অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রতি ছাত্রদের প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস সপ্তম শ্রেণীর আমি একের দাগের অঙ্কন করেছিলাম যে কীভাবে করতে হয়, এবং আমি এখন দেখাবো 2, 3 থেকে দেখাবো। এই 2-এর দাগ 3 থেকে 4, 5, 6 করে দেখাবো। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা আপনারা আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। এখন আমি দেখাবো যে 2-এর দাগেরটা বুঝে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। মানে একটা বাড়ি আছে সেখানে কি 1/5 অংশ রং করা হয়েছে, ওপরটাকে লব, নিচে থেকে হর, ঠিক আছে। এই একটা হচ্ছে লব আর নিচেটা হচ্ছে হর, এটা ভগ্নাংশের লব বাই হর, ঠিক আছে। বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে হিসেব করে দেখি, ঠিক আছে। অঙ্কটা আমরা তুলে নিচ্ছি, আপনারা দেখে নেবেন কীভাবে করছি, ঠিক আছে। তো 2-এর দাগে আমরা তুলে নেবো, ঠিক আছে। এখানে বলছে যে আমরা কত 2-এর দাগেরটা বলেছি আমাদের যে রং করা হচ্ছে একে, তাহলে রং করা হয়েছে 1/5 অংশ, ঠিক আছে। তারপর রং যদি 1/5 অংশ করা হয়েছে এবং শতকরা রং করা হবে, তাহলে শতকরা মানে আমাদের নিজে শতকরা, এই যে শতকরা বা পার্সেন্টেজ সমান কত আমরা 100 জানি, ঠিক আছে। 100 আমরা দেবো, ঠিক আছে। কিন্তু কিছু শতকরা আমাদের রং করা বাকি, ঠিক আছে। শতকরা রং করা হয়েছে তা কত মানে কত হবে 1/5 গুণ এই 100, ঠিক আছে। 1/5 গুণ 100 দিচ্ছে আমাদের। দেওয়ার পরে আমাদের এখানে কী করতে হবে, আমাদের এখানে কাটাকুটি একটা ব্যাপার আছে, তাহলে করবো আমরা কী করবো, আমরা জানি এইটাই এই যে লব্বাই হওয়ার, আমরা কেউ লব্বাই হওয়ার কোণ নেবো পরের স্টেপে, যাতে আমাদের সুবিধা হয়। তাহলে 1/5 দেবো, কোণ দিয়ে তাদেরকে 100 দেবো উপরে আর নিচে 1, ঠিক আছে। তাহলে এই 1 কেটে গেল, আর 5 কাটলে 5 × 100, 5 × 100, অর্থাৎ আমাদের কত এখানে, এর মধ্যে কত 20%, কত 20%, ঠিক আছে। দাঁড়ানোর পর এখানে বলছে যে বাড়িটা 20% রং করা হয়েছে, ঠিক আছে। দিব আমরা বাড়িটা 20% রং করা হয়েছে, ঠিক আছে। রং করা হয়েছে, তারপর বলছে রং করা বাকি আছে, রং করা বাকি আছে। তো আমাদের বাকি কত আছে আমাদের, আমরা প্রথমে 100 থেকে এই 20 বিয়োগ করবো, এই 20 বিয়োগ করলে 100% থেকে আমরা 20 বিয়োগ করবো, ঠিক আছে। 100 বিয়োগ 20% সমস্ত কত 80%, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত পাবো 80, তাহলে 80%, ঠিক আছে। কত আমাদের এখানে আমাদের উত্তর কত 80, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে, তাহলে আপনাদেরই বোঝার সুবিধা হবে, ঠিক আছে। এর পরের অঙ্কটা আমাদের, তারপরে অঙ্কটা বলছে যে বলছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে, ঠিক আছে। অঙ্কটা খুবই কত পার্সেন্ট, 30%, তাহলে 100 মধ্যে 30% হবে, তারপরে কাটাকুটি করবো, ঠিক আছে। তা 3-এরটা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে আছে, 100 জন ছাত্রীর মধ্যে আছে, এটা 100 জন, ঠিক আছে। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে আছে কত 30 জন, ঠিক আছে। তাহলে 1 জন, এটা 1, হ্যাঁ, ঠিক আছে, এটা 1, হ্যাঁ। তাহলে 1 জন ছাত্রছাত্রীর মধ্যে আছে কত হবে আমাদের 30/100, এই 30/100 জন, ঠিক আছে। তারপর কত হবে 60 জন, 60 জন, অতএব 60 জন, ঠিক আছে। ঐকিক নিয়ম, হ্যাঁ, ঐকিক নিয়ম আমরা করছি। তাহলে 60 জন ছাত্র মধ্যে আছে, এবার আমাদের কাটাকুটি হবে, ঠিক আছে, এটা আছে, ঠিক আছে।
তাহলে 30/100 গুণ এই 60টা, ঠিক আছে, এই 60টা জন, ঠিক আছে। তারপর লিখে দেবো 30/100 গুণ এটা লব্ধভাগী, আমাকে লব্ধভাগ করে নেবো, যে কিছু না মানে কি 1, তাহলে এই শূন্য কাটলে 3 × 10 = 30, 3 × 10 = 30 পেয়ে গেলাম আমরা। এটা কত জন, তো 3 × 6 জন, 6 × 3 = 18 জন পেয়ে গেলাম আমরা। তারপর আমাদের কী লিখতে হবে, তারপর লিখতে হবে নূরজাহানের শ্রেণীতে আছে, ঠিক আছে, নূরজাহানে কার বলছে, নূরজাহানে, ঠিক আছে। তা নূরজাহানের শ্রেণীতে আছে। তো কত আছে আমাদের এখানে, দুজনের সাথে বলবো 7, তা 7 থেকে আমরা 18 বাদ করবো। 60টা ছিল মোট, এই 18টা আমরা বিয়োগ করবো, জন সমান 7 থেকে 18 বাদ দিলে আমরা কত পাবো, বিয়োগ করবো আমরা। তো 8 × 10, 2 দিতে হাতে 1, 1 আর 1 2, 2 × 6, 4 দিতে, অর্থাৎ 42 জন। কত, 42 জন, ঠিক আছে। এইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে ওপর আমরা দেখে নেবো 120 কিলোগ্রাম মিশ্র সারের ইউরিয়া ও পটাশ পরিমাণ যথাক্রমে 60%, 40%। ওই মিশ্র সারের কত সার কত গ্রাম আছে হিসাব করি, ঠিক আছে। তাহলে 120 গ্রামের মধ্যে কত পার্সেন্ট আছে, ইউরিয়া আছে 60% এবং পটাশ আছে আমাদের 40%। তাহলে এইটা আমাদের করতে হবে, ঠিক আছে। আমাদের 4টা, ঠিক আছে, হচ্ছে 100 কিগ্রাম, কিগ্রাম মানে কিলোগ্রাম, হ্যাঁ, 100 কিগ্রাম মিশ্র সার, মিশ্র সারের ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া কত আছে আমার, কত, 60 গ্রাম, কত 60 কিগ্রাম, 60 কিগ্রাম আছে। তাহলে 1 কিগ্রাম মিশ্র সারে ইউরিয়া আছে, তাহলে 60/100, ঠিক আছে, কিগ্রাম, ঠিক আছে। তারপর কত বলেছে, তারপর বলছে আমাদের যে 120 গ্রাম এগুলো, ঠিক আছে। তারপর অর্থাৎ আমরা দেখবো 120 কিগ্রাম মিশ্র সারে ইউরিয়া আছে, তাহলে 60/100, এই 100 গুণ দিয়ে এই 120, ঠিক আছে, 20 এইটা, ঠিক আছে। এটা সমান দিচ্ছে, এটা কি গ্রাম, এটা এই সমান কি গ্রাম, হ্যাঁ, সমান আমরা 60 লিখবো বা 100 লিখলাম, গুণ দিয়ে এই যে লব্ধভাগ আমি লব্ধভাগ করে নেবো। তাহলে উপরে 120, নিচে 0, তাহলে এই 0 কাটলাম, 10 দিয়ে 60কে কাটলে 660 পেয়ে গেলাম, দেখি কিগ্রাম, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি, 60, 6 গুণ 12 কিগ্রাম, তাহলে 12 6 কত, 72, 12 6 কত, 72 কিগ্রাম। আমরা অর্থাৎ লিখবো যে ইউরিয়া এত গ্রাম, পটাশ হলে বুঝে ইউরিয়া 72 কিলোগ্রাম, পটাশিয়াম হবে, পটাশ
আছে কত, পটাশ কত, 120 থেকে বিয়োগ করবো, 120 বিয়োগ 72 কিগ্রাম। তাহলে 120 72 কত, আমরা পাবো কত, 48 লিখে দিচ্ছি আমি। 2 কয়তে 10, 8 দিতে হাতে হলে 1, এই 1 আর এই 7, 8, 8 কয়তে 12, 4 দিতে হাতে হলে 1, 1 মিলছে 48 কত, 48 কিগ্রাম। ঠিক আছে, এইটা হবে আনসার। ঠিক আছে, এরপরে দেখে নাও। ঠিক আছে, কী বলেছি বলছে, মাঝে হচ্ছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি কত, মানে খাতার দাম কত শতকরা বেড়েছে। ঠিক আছে, আগের 10 টাকা কিন্তু এখন 12 টাকা হয়ে গেছে। ঠিক আছে, 5-এর দাগেরটা বলছে কি, 5-এরটা বলছে পূর্বে খাতার দাম। ঠিক আছে, পূর্বের খাতার দাম ছিল 10 টাকা। ঠিক আছে, তাহলে বর্তমান দাম, ঠিক আছে, বর্তমানে আমাদের 12 টাকা। ঠিক আছে, বর্তমান দাম কত, 12 টাকা। ঠিক আছে, বর্তমান দাম কত, 12 টাকা। তাহলে তো দাম বৃদ্ধি, ঠিক আছে, দাম বৃদ্ধি পেয়েছে, তো 12 বিয়োগ 10 টাকা সমান কত, 2 টাকা। 2 টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে। 10 টাকা লিখবো যে 10 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে, 10 টাকায় দাম বৃদ্ধি পায় 2 টাকা। 1 টাকায় দাম বৃদ্ধি পায় 2/10 টাকা। ঠিক আছে, এবার 100 টাকায় বৃদ্ধি হয়। ঠিক আছে, 100 টাকায় দাম বৃদ্ধি পায় 2/10 গুণ 100। ঠিক আছে, টাকা। তো শালিক হবে, তা 2/110 লিখলাম, গুণ এই 100 করলাম, আর নিচে বাই করলে কারণ এও লব্ধ হয়, এও লব্ধ হয়। ঠিক আছে, তাহলে এই কাটলো, তাহলে কি, তাহলে কী বোঝা এলো, তা 2 গুণ এই 10 টাকা সমান 20 টাকা, অর্থাৎ 20%। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর বলছে যে 6টা বলছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। তাহলে আগে লাগতো 4 টাকা, এখন হচ্ছে 6 টাকা। তাহলে বাস ভাড়া শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে প্রথম ছিল 4 টাকা, এখন হচ্ছে 6 টাকা। তাহলে 2 টাকা আমার বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে 6-টা কি, 6-টা হচ্ছে পুরো আগে 5-এর দাগের যে অঙ্কটা, সেই অঙ্কটার মতো সেম একই অঙ্ক। তাহলে পূর্বের ভাড়া আগে লিখতে হবে, পূর্বের ভাড়া, পূর্বের মানে বাস ভাড়া ছিল কত, 4 টাকা। বর্তমান বাস ভাড়া কত হচ্ছে, 6 টাকা। তাহলে বর্তমান 6 টাকা হচ্ছে, তারপর এখানে কী হচ্ছে, তারপর হচ্ছে ভাড়া বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে অর্থ যে বাস ভাড়া বর্তমান বৃদ্ধি পেয়েছে 6 বিয়োগ 4 টাকা
সমান সমান, তা 6 থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো? 6 থেকে আমরা 4 বাদ দিলে বিয়োগ করলে 2 পাবো, অর্থাৎ 2 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কী করতে আমাদের? তাহলে 6 টাকা থেকে আমাদের 4 টাকা বাদ দিলে কত আমরা? 2 টাকা। 4 টাকায় বাস ভাড়া বৃদ্ধি পায়, 4 টাকায় বাস ভাড়া বৃদ্ধি পায় 2 টাকা। 1 টাকায় বাস ভাড়া বৃদ্ধি পায় 2/4 টাকা। 2/4 টাকা, অতএব 100 টাকায় বাস ভাড়া বৃদ্ধি পায় 2/4 গুণ এই 100 টাকাটা। এটা আমরা সাজিয়ে নেবো লব বাই হর আকারে। তা 2/4 গুণ এই 100টা বসলো উপরে আর নিচে 1। ঠিক আছে, তা 4 পরিশ্রম কত? 100। 2 গুণ 25 টাকা, অর্থাৎ কত? 25 গুণে 50। 25 গুণে 50 টাকা। তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কটা 7 দেখা হচ্ছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? ঠিক আছে, আগে কিনতাম 125 টাকায়, এখন 150 টাকা, অর্থাৎ 25 টাকা বেড়েছে। ঠিক আছে, 7 দাগেরটা কী বলছে? বলছে পূর্বের চিনির দাম ছিল 125 টাকা, বর্তমান চিনির দাম 150 টাকা, অর্থাৎ চিনির দাম বৃদ্ধি, অর্থাৎ চিনির দাম বৃদ্ধি পেয়েছে তাহলে 150 বিয়োগ 125 টাকা সমান সমান 150 থেকে 125 বাদে কত? মানে 25 টাকা। কত? 25 টাকা। ঠিক আছে, তো আমাদের কী লিখবো? এখানে লিখবো যে তাহলে 125 টাকায় তাহলে 125 টাকায় চিনির দাম বেড়েছে 25 টাকাতে। 125 টাকায় চিনির দাম বৃদ্ধি পেয়েছে 25 টাকা। 1 টাকায় চিনির দাম বৃদ্ধি পেয়েছে 25/125 টাকা। আর লাস্টে কত হতে? 100 টাকায় চিনির বৃদ্ধি পেয়েছে
25 গুণ 100 টাকা সমান সমান তাহলে 25/125 গুণ 100। তো এটাকে আমার লব্বাই হওয়ার কোন এও লব্বাই হয়, তাই এটাকে লব্বাই করে নিলাম টাকা। তাহলে কাটলে 5 পঁচিশম 125, 5 গেলে 5 কুড়ি 100 সমান সমান কত 20 টাকা। কত 20 টাকা। অর্থাৎ চিনির দাম 20 টাকা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এরপর আমরা 8 টাকা দেখবো। রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65 অঙ্ক করেছে। তো ওই সময়ে রেজিনা শেফালি থেকে কত শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি, এবং শেফালি ওই সময় রেজিনা থেকে কত শতকরা অঙ্ক কম করেছে হিসেবে দেখি। ঠিক আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ভালো করে দেখবেন। ঠিক আছে, তাহলে 8 টাকারটা বলতো কি রোজিনা হ্যাঁ রোজিনা হবে, রোজিনা রোজিনা। ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে। রোজিনা বেশি অঙ্ক করেছে। ঠিক আছে, বেশি অঙ্ক করেছে। কত আমাদের প্রথম 90 ছিল, 90 বলছে 90 বিয়োগ 65 টি সমান সমান কত আমাদের 25টি। কত 25টি বেশি করেছে। তারপর কি আছে রোজিনা রোজিনা 65 অঙ্কের মধ্যে বেশি করেছে। কত 25টি। ঠিক আছে, তারপর লিখবো যে 100টি অঙ্কের মধ্যে। ঠিক আছে, 100টি অঙ্কের মধ্যে 100টি অঙ্কের মধ্যে বেশি করেছে তাহলে 25 গুণ 100 বাই 65। ঠিক আছে, 25 গুণ 100 বাই 65 কাটাকুটি করলে কি টি কত শতকরা বলছে কি আমরা 100 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কাটবো। আমরা যদি কাটি তাহলে 5 কুড়ি 100, 5 তারাম 65, 5 কুড়ি আমাদের কত 100 পাচ্ছি, 5 তারাম 65, 5 কুড়ি 100, 5 তারাম 65। তার সমস্যা কত হচ্ছে আমাদের এখানে, তাহলে 25 গুণ 20 বাই 13 সমান সমান যে আমি দিয়ে দিই এনে করে দিচ্ছি। তাহলে 25 গুণে 50 অর্থাৎ 500 বাই 13। একে ভাঙালে কত পাচ্ছি আমরা, একে ভাঙালে কত হচ্ছে 38 পূর্ণ 6-13%। 38 পূর্ণ 6-13%। কেন আমি লিখতেছি না, 500কে আমরা 13 ভাগ করবো। ঠিক আছে, তো 13 2 3 তেরাম 39 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, তাহলে আমরা কত পাচ্ছি 3 তেরাম 39 পেয়ে গেছি আমরা। ওইখানে আমাদের 1 দিতে 9 কত 10 1 দিতে, তাহলে 1 আর 1 4 হলো, সেটা কত 11 দিয়ে হয়ে গেল আমাদের 11। আর 8 তেরাম 104।
ঠিক আছে, বিয়োগ কত কত 6 4 কত 6 এই 4 কত 10 6 হাতে হলে 1 মিলে গেল কত কত 6। অর্থাৎ রোজিনা তাহলে কত এটা মিলে গেল আমাদের। তা রোজিনা কত পেয়েছে, তাহলে এই 6টা উপর দিয়ে যাবে আর এই 13 চলে আসবে। তাহলে 38.3-এর 13% কি রোজিনা করেছে। ঠিক আছে, এরপর আমরা কী দেখবো, আবার কে আছে, আবার কে আছে, শেফালিকে শেফালি 90টি অঙ্কের মধ্যে কম করেছে কত 25টি। কেন কম 25টি, ঠিক আছে, তাহলে একটির অঙ্কের মধ্যে একটি অঙ্কের মধ্যে কম করেছে 25/90, ঠিক আছে। আর 100টি, ঠিক আছে, 100টি অঙ্কের মধ্যে কম করেছে 25/90 গুণ 100, ঠিক আছে, সমান 25/100 25/90 গুণ 100/1, ঠিক আছে। তাহলে এটা একটা কাটলো, কেটে যাওয়ার পরে আমাদের কি আর কিছু হচ্ছে না, আমরা কত করবো 25 লিখবো গুণ 10/9টা, ঠিক আছে, এইটা কেটে গেছে, এইটা কেটেছে এই সময়টা। তাহলে 25-এর সঙ্গে 110 গুণ করলে কত হচ্ছে আমাদের 250 250/9 250/9কে আমরা ভাগ করি কত পাচ্ছি 250/9। তাহলে আমরা এটাকে ভাগ করব, তাই কত 250/9কে ভাগ করব, তো 9 1-কে 9 9 2-গুণে 18 বিয়োগ করবো, তাহলে 8 কয়টা 15 7 দিতে হাতে হলে 1 মিলে গেল শূন্যগুলো, 9 7 63 বিয়োগ করলে 3 কত 7 দিতে হাতে হলে 1 মিলে গেল, অর্থাৎ কত 7 27/7-9 অর্থাৎ 27/7-9 27/7-2%, ঠিক আছে, এইটা হবে, ঠিক আছে। তাহলে একটা লিখতে হবে, ঠিক আছে, লিখতে হবে শেফালি রেজিনার থেকে কম করেছে এবং রেজিনা শেফালি থেকে বেশি করেছে, ঠিক আছে, লিখতে হবে শেফালি রেজিনার থেকে শেফালি রোজিনার থেকে 27/7-9% কী করেছে আমাদের কম করেছে, কী করেছে আমাদের কম করেছেন, ঠিক আছে। আবার এখান থেকে লিখতে হবে এবং রোজিনা শেফালি থেকে থেকে 38.613% বেশি করেছে, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। হ্যাঁ, একটা বেশি করেছে, একটা
কম করেছে, ঠিক আছে। এরপরে উঠে করছে সুহাস বাবু তার মাসিক আয়ের 66/2 3% খরচ করেন। তিনি যদি মাসে 32-50 টাকা খরচা করেন তবে তার মাসিক আয় কত ছিল হিসেবে করে, ঠিক আছে। এটা পার্সেন্টেজ দিয়েছি, আপনারা অবশ্যই করে দেখেন, ঠিক আছে। কীভাবে করছি, 9 অঙ্কটা বলছে যে প্রথম কিছু 66%, ঠিক আছে। 66/2 3%, ঠিক আছে। তার সমান কত হবে এখানে, তখন কোন গুণ হবে, তার 66 গুণ 3 যোগ 2/3, হ্যাঁ কি না, 3%, যেটা পার্সেন্টেজ আছে দিতে হবে। তাই গুণ করে কত হবে, 3 6 18, 3 6 18 19 বাই এই 2/3%, সমস্যা কত হচ্ছে আমাদের, তাহলে 198/2 কত হচ্ছে, 198/2 কত, 200/3%, ঠিক আছে। 200/3% পেয়ে গেলাম। দেখবো যে 1% সমান 1% আমরা সমান কত পাচ্ছি না, 1% সমান আমরা, না সরি, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, ভুল হয়েছে, সরি মিস্টেক। কত লিখবো যে 200/3% সমান টাকাটা কত ছিল আমাদের, 32-50 টাকা, ঠিক আছে। এইটা, হ্যাঁ, 1% সমান এইটা হ্যান্ড যাবে, ঠিক আছে। 3 2 50, ঠিক আছে। এটা কি যেটা যেটা কি এটা আমার কিন্তু ভাগ থাকবে এদিকে, তা কত ভাগ থাকবে, কত মানে 200/3, 200/3 কি আমাদের কত হয়, কত আমাদের কত 200/3% সমান 3 2 5 0, এইটা ভাগটাকে গুণ হয়ে গেছে, 3টা উপরে 200টা নিচে এলো, ঠিক আছে। পার্সেন্টেজ সমান হয়ে গেল এটা কত, এবং কত হবে 100%, তাহলে 100% সমান কত হবে মানে, তাহলে 100% সমান হবে কত, প্রথমে এইটা 3 2 5 0 গুণ এই 3টা গুণ আর এই যে 100টা এখানে বাই 200, ঠিক আছে। এবং কাটাকুটি হবে, কাটাকুটি করে হবে টাকা উঠবে, ঠিক আছে। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, দুটো কাটা কত হচ্ছে 16 গুণে 32 আর 25 গুণে 50, তাহলে কত পেলাম ওটা, 16 গুণ 25, সরি মিস্টেক হয়ে গেছে এটা আমাদের, তাহলে 16 25 গুণ এই 3টা, তা 3 5 15, হাতে হলো 1, 3 গুণ 6 কত 7, 3 6 18, হাতে হলো 1, 3 1 3 1 4, 4875 টাকা, 4875 টাকা। লিখতে হয়েছে কি, তার মাসিক আয়, তার মাসিক আয় 4875 টাকা, ঠিক আছে। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটা টাকা, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরের আমি শেষ অঙ্ক দেখাচ্ছি। তো যে নিচের মোট ছোট ঘরগুলি 10% ঘর, 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং, ঠিক আছে। এখানে মোট কত আছে গুণ হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20খানা ঘর আছে, 20খানা ঘরের মধ্যে 10% আমরা কী দেবো, লাল রং দেবো, লাল রং, আর 40% কি হলুদ রং, ঠিক আছে। দেখে আমি কীভাবে করছি, 10এরটা ছকে মোট ঘর কটা, 20টি, কত আছে 20টি, ঠিক আছে। লাল রং হবে 20, ঠিক আছে। লাল রং হবে কত, 20 ঘর, 20 এর 10%,
ঠিক আছে, 20 10% হবে কেন 10% উঠেছে, তাহলে 20 গুণ এই 10টা আর নিচে পার্সেন্টেজ মানে 100। ঠিক আছে, এর লব্ধাহার আমরা একই লব্ধাহার করে নেবো। তাহলে এর একটা এর একটা এর একটা এর একটা, তাহলে কত হলো সম্ভবত কত, দুটি ঘর। ঠিক আছে, তারপর কী হচ্ছে হলুদ রঙ, কত হলুদ রঙ আবার। ঠিক আছে, হলুদ রঙ হবে, কত বলেছে আমাদের 20টা হচ্ছে ঘর। হ্যাঁ, 20টা হচ্ছে ঘর রঙ। ঠিক আছে, 20 40%। ঠিক আছে, তাহলে 20টা লিখবো, গুণ দেবো 40 মানে 40 দেবো, নিচে 100 দেবো। তাহলে এগুলো লব্ধাহার তোমরা এগুলো লব্ধাহার করে নেবো। তাহলে এর একটা এটা কাটলো। ঠিক আছে, এর একটা কাটলো। তাহলে 2 গুণ 4 সমান 4 দুগুণে 8, তাহলে 8টি ঘর। তাহলে আপনারা অঙ্কটা ভালো করে দেখবেন। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে লাল রঙ দেবো 2টি ঘরে আর হলুদ রঙ দেবো কত 8টি ঘরে। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই ভালো করে অঙ্ক দেখবেন। ঠিক আছে, এই অঙ্ক আমি আজ শেষ করে দিলাম, অর্থাৎ এই যে চ্যাপ্টারের সব অঙ্ক আমি শেষ করে দিলাম। ঠিক আছে, আপনারা ভালো করে দেখবেন এবং কোনো কিছু মন্তব্য থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।